আমি বর্তমানে আছি দিনাজপুর বাহাদুর বাজারে। এটি শাকসবজির সবথেকে বড় পাইকারি বাজার এই জেলার মধ্যে। এবং আমরা সকাল থেকে দেখছি মোটামুটি একেবারে জমজমাট। শীতকালীন শাকসবজিতে ভরপুর হয়ে উঠছে বাজার এবং গত কয়েকদিনের ব্যবধানে অর্থাৎ ১ সপ্তাহের ব্যবধানে যদি বলি যে বাজার কিন্তু শাকসবজির দাম কিন্তু অনেকটাই কমেছে। আমি যদি আজকে বাজার দরটা আপনাকে জানাই, আজকে আলু বিক্রি হচ্ছে ৳৪৫ কেজি দরে, যেটা ছিল ৳৫০ থেকে ৳৫২। ব্রকলি বিক্রি হচ্ছে ৳৪৫ কেজি দরে, যেটা ছিল ৳৪০। দেশি জাতের আলু, কার্ডিনাল জাতের আলু, এটা ৳৩৫ থেকে ৳৪০ দরে বিক্রি হচ্ছে, যেটা ৳৫৫ থেকে ৳৬০ দরে ছিল। লাউ আজকে বিক্রি হচ্ছে ৳২০ থেকে ৳২৫ প্রতি পিস, যেটি ৳৩০ থেকে ৳৪০ ছিল। ফুলকপি ৳৫ থেকে ৳৬ প্রতি পিস, যেটি ৳৮ থেকে ৳১০ ছিল। পাতাকপি ৳১৫ থেকে ষোলো প্রতি পিস, যেটি ৳১৮ থেকে ৳২০ পর্যন্ত ছিল। এবং সিম আজকে বিক্রি হচ্ছে ৳১৫ থেকে ৳৩০, যেটি ৳২০ থেকে ৳৪০ ছিল। বেগুন বিক্রি হচ্ছে ৳২০ থেকে ৳22 কেজি দরে, যেটি ছিল ৳25 থেকে ৳26। কাঁচামরিচ ৳৪০ কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহ আসলে ৳৪০ কেজি দরে ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিক্রি হয়েছে। এবং এখানে যারা কৃষক রয়েছেন তারা বলছেন মোটামুটি একেবারে সরবরাহটা অনেক বেশি, যার ফলে দামটা কমেছে। এবং এই যে পাইকারি বাজার এখান থেকে বা এই যে সবজিগুলো, এগুলো কিন্তু দিনাজপুর চাহিদা মিটিয়ে দেশের যে বিভিন্ন স্থান, সেই স্থানগুলোতে আহ, আহ, সরবরাহ করা হয়ে থাকে। তো আমরা এখন একটু কথা বলতে চাচ্ছিলাম যে এখানে যারা কৃষক আছেন, এখানে যারা ব্যবসায়ী আছেন, তাদের সাথে একটু কথা বলি। আপনার সাথে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে আসলে বাজার দরটা কিরকম। আজকে বাজারে মনে হয় মালের আমদানি বেশি, এই জন্য বাজার দর একটু কম। যে কোনো মালের দাম আজকে কম। আর হচ্ছে যে আপনারা কিরকম লাভবান হচ্ছেন? না, আপনার মনে করেন যে এই সপ্তাহটা মনে করেন যে আপনার লসের মধ্যেই পড়ে আছে। এখনো লাভের মুখ দেখিনি, এখনো লস। এই আজকে মাল কিনে ভোরবেলায় মাল কিনলাম, তাও লস। আমরা আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন, আপনি তো এখানে ব্যবসায়ী, কিরকম বাজার দরটা কিরকম? বাজার বর্তমানে খুব খারাপ অবস্থা যাচ্ছে। কৃষকের মালের আমদানি প্রচুর, যার কারণে খরিদ্দার কম। আমরা আজকে সিম সকালে কিনছি 24 টাকা 22 টাকা, এখন সিম বর্তমানে 16 টাকা 15 টাকা। যার কারণে আমরা 2-4 দিন ধরে আমরা কোনো লাভের মুখ দেখতে পাচ্ছি না। বিভিন্ন মাল কিনে আমরা বিভিন্নভাবে লোকসানের সম্মুখীন হচ্ছি। যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, কৃষকরা বলছেন যে যে একেবারে বাজার দরটা অনেকটাই কম, যার কারণে ব্যবসায়ীরা বলছেন যে তারাও আসলে লাভবান হতে পারছে না এবং কৃষকরা মোটামুটি লোকসানের মধ্যে পড়ছেন।